অক্সিজেনাস তোমাদের কাছে এসে গেলাম হাতে ছুরি নিয়ে। আর তোমাদের দেখিয়ে দিই কী কী আছে কাটার মতন। দেখে বলবে তো আমি কি করতে চলেছি আজকে। এটা দেখছো, এটা ও হ্যাঁ তোর তো আম আছে, নোংরা কালকে দিয়েছিলাম। এটা আমার খুব ফেভারিট কিন্তু। হ্যাঁ এইটা জীবনে ভাবিনি কোনোদিন আমাদের ঘরে বরবটি আসবে, বরবটি ইউজ হবে। মাঝখানে মেয়ে বিনস ভেবে বরবটি নিয়ে এসেছিল, সে বরবটিটাও ইউজ হয়ে গেল আর এখন বরবটি আসছে কেন এবার বুঝে নাও। এইটা আর আছে এইটা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এর মধ্যে যে আটকে গেছি গো। না মামাই ছোঁয়া জানি, টক ডাল খেতে হবে না। তুই কি ডাল খাবি? তাহলে 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 আমি মুগ ডাল করছি। টক ডাল খাওয়া যাবে না তো। তো বুঝেই গেছো যে আমরা কি করব, ওটাই আমাদের আজকে শো স্টপার। তো চলো। না আমার ফোন সুইচ অফ নেই। এইবারে শুরু করে দিই কারিক্রম। এটা খেতে মেয়ের এত ভালো লেগেছে, তাও আমি তো যেমন তেমন করে করেছি। ইয়েটা রাঁধুনিটা লাস্টের দিকে দিয়েছি, তেতো তেতো হয়ে গেছে, তাও আমার মেয়ে ভালো খেয়েছে। কালকে কিন্তু বেশ ভালো আমরা ঘুমিয়েছি। কালকে টেম্পারেচারটা ঠান্ডা হয়ে গেল, মানে কুল হয়ে গেল। কালকে তুই ভালো ঘুমিয়েছিস? তুই ভালো ঘুমিয়েছিস? আমার মেয়ের তো ঘরে প্রচণ্ড গরম, ওই ছোট্ট ঘরটায় দরদরিয়ে মেয়ে ঘামে, তবু মেয়ে এখানে আসে না, আমার ঘরে আসে না, কারণ আমার ওই বাচ্চাটা একলা হয়ে যাবে। ও আমাদের বড় ঘরে কমফর্টেবল না, কারণ যেহেতু ওর মেয়ে জুজু কামড়ায় ওই জন্যে। আর আমাকেও তাহলে বারে বারে চোখে চোখে রাখতে হবে, তাহলে আমি ঘুম প্রপার দিতে পারবো না। তাই জন্যে পিকলা ওই ঘরে ছোটো ঘরটায় থাকে, আর আমার মেয়েও সেখানেই থাকে। গরমের মধ্যে কষ্ট হয়, তবু আমার মেয়ে আসে না। এতটা স্যাক্রিফাইস পিকলার জন্য করে, মানে অ্যাকচুয়ালি আমরা ভালোবাসি তো না। যাই হোক কালকে ভালো ঘুমিয়েছে। কালকে আমি একটা বন্ধুকে সেন্ড করেছিলাম কি এই সাউন্ড ইয়ে করে দিয়েছে, দাদা বড় করে চলে না না কোনো গানের সাথে দিয়েছে? কোন গান? এটা গানের সাথে চালাতে পারবো না 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 চালাস না। হ্যাঁ তো যে দেখেছো ক্রিয়েটিভিটি লেভেল দেখেছো? ওটা ইয়ে টিপ দিয়ে বানিয়েছে। ও এটা টিপ দিয়ে বানিয়েছে? পুরো লাল ডিপ লাল হয়ে গেছে। আমি তো বলেছি কোনো কাপড় রয়েছে। না দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও দেখেছি। এটা এই ব্লিঙ্কিট চলে এসেছে, ব্লিঙ্কিট চলে এসেছে। দাঁড়া, আরে ব্লিঙ্কিট চলে এসছে। হ্যাঁ ও এখনই ম্যাঙ্গো কাটবি? আমি ঠিক আছে। তো আমাদের এখনো জলখাবার হয়নি, 10টা বেজে গেছে। ওই দেখ তাকিয়ে বসে আছে। আমি নয় এরকম করলে হবে না, ও একবার এই ঘরে আসবে একবার ওই ঘরে যাচ্ছে। কি জানি বে। ও যাই হোক, যেটা বলছিলাম, তা আমরা যে কি বানাচ্ছি, আমরা না এই যে ব্রেড, ওই তো দুটো লেফট ওভার ব্রেড রয়েছে, ওটা নিবি না? না ওটা নেব, ওটা তুমি পরে বানালে। আচ্ছা তো আমি আজকে বানাচ্ছি হলো তোমার হ্যাঁ, কারণ বললাম না ভাতের এই আমার প্রেশার কুকারটা ইয়ে হয়ে গেছে, শো করলে কি কি দিয়ে ন্যাকড়া নেই, কি মুশকিল। গামছা দিয়ে প্রেশার কুকার ধরে
এবার কাটবো বিনস আর আমি যদি দিলাম সত্য বরবটি। জ্বালাস না দেখেছো আরেকজনকে দেখো ওপরে কেউ নামবে? আমি পারবো না বারবার ঢুকছে না যেটা সাবান অর্ডার দিলাম না মা আমার খেয়ালই নেই ওই একটা সাবান অর্ডার দিতে সাবান হবে। বলছে লাগবেই আমার সাবান নেই। না ভালো সাবান লাগবে কি ভালো সাবান বলতে তুই কি বলতে চাইছিস? মানে অন্য কোনো ব্র্যান্ড না অন্য কোনো ব্র্যান্ড এখন গরমকালে মানুষের নিম না সব ভুলভাল নারকেল। আয় লয়ার তাড়াতাড়ি আয় আয় চালাচ্ছে আয় মা আয় আয়। আমার লই না একবার এবার থেকে ওভার থেকে এবার করে আমার লই বুড়ো। খাবার বানাবো এখন আমি অঙ্গুরি ও তাহলে কি পাউরুটি করবি না তাই বলতে চাইছিস? আরে পাউরুটি শেখতে হবে না মামাই, টাটকা রুটি তো। কি ওই বাটারটা দিয়ে ইয়ে কোথায় ইয়েটা কি আমি প্রত্যেকদিন নতুন করে দেশলাই বার করছি কারণ দেশলাই বাক্স খুঁজে পাচ্ছি না। তাই না? আর রান্নাঘরে একটা বাথরুমে একটা দেশলাই ভিজিয়ে সে কাঠিগুলো ভেজা কাঠি পড়ে গেছে তুই নিয়ে যাবি না, তুই নিয়ে যাবি না। ওরা বহুদিন ধরে ওখানে পড়েছিল তো বৌদি তো তুই তো নিয়ে গেছিস কারণ আমি তো আর নিয়ে যাই না। কোথায় ঘুরতে যাবো সেটা বলো বাবা মামাই টাকা কোথায় মামাই? বিশ্বাস করো ঘুরতে যাবো আমি কবে থেকে বলছি আমার মানে আর লোন নেওয়ার ক্ষমতা নেই সত্যি কথাই। না আমার একটুখানি অন্তত আমার একটুখানি দীঘায় যেতে ইচ্ছা করছে। একটা দীঘায় যেতে গেলে কত টাকা লাগে? আমরা যদি হলিডে হোম ভাড়া করি, হলিডে হোম ভাড়া করলে ধরো 500 টাকা। আমি দীঘায় যাবো আর 500 টাকা রুমে থাকার থেকে আমি আমার বাড়িতে বসে যবে বৃষ্টি হবে ওই দিকে এনজয় করতে বেশি প্রেফার করবো। আমি কতদিন দীঘায় যাই না, আমার খুব দীঘায় যেতে ইচ্ছা করছে। দীঘায় তোমার বেশ এবার কদিন বাদে বৃষ্টি হবে এখানেই দীঘায় রয়ে যাবে। হলিডে হোম ভাড়া করলাম, ডিমের ঝোল আর ভাত রান্না করলাম। হ্যাঁ আমরা তো দিনের বেলায় সমুদ্রে যাই না, আর একটু সন্ধ্যেবেলার দিকে একটু সমুদ্রে যাবো। হোটেলে বসে থাকতে হবে নাকি? হ্যাঁ ভাই তুই বরবটি খাচ্ছিস তো না? বরবটি আর কাজ করবে বরবটি আর কাঁচকলাটাই ও খাচ্ছে, মানে শুক্তোর মধ্যে বরবটি আর কাঁচকলাটাই ও খাচ্ছে আর বড়ি। ডিম ছাড়া ইনকাম ডিম খাওয়া যায় না। ও আজকে আমার মাকে কি দিলাম খেতে? মামা কি খেতে দিলি আজকে? যেহেতু আমার ঘরে আমরা ছোঁয়াছাড়ি করবো না বলেই আজকে মেয়ে ডিম নিয়ে নিচে চলে গেছে, মাকে ওখানে ডিমের অমলেট করে দিয়েছে। ভালো লাগছে না খেতে। এবার খেয়েছে তো এবার ডিমটা যেটা বেঁচে গেছে ও আবার বেঁচেও গেছে। একটা ছোট্ট পোলট্রির ডিমের মানে বুঝতে পারছে তো তার অমলেট কতটুকুনি হতে পারে। যেটা বেঁচে গেছে সেটা ছেলের জন্য হ্যাঁ দেওয়ার জন্য সে পাগল হয়েছে না। দাঁড়াও কি তুমি পাগলামি করছো কেন? যতক্ষণ না তুমি দেবে ততক্ষণ বলেই যাবে তোমার কানের কাছে। ছেলের জন্য হরলিক্সটা নষ্ট করিস না, ও খেয়ে নেবে। ছেলের প্রতি কোনো 2 পিস ছেলের প্রতি আমি আমারটা কিন্তু সাইড কাটবি না। 2 পিস হয়ে যাবে 3 পিস না না ওই 3 পিস দিতে হবে না, 2 পিস দিন। ছেলের প্রতি কোনো রাগ নেই কিন্তু এই যে ছেলে মদ খেয়ে বেহেড হয়ে এই যে তাকে দেখে না, ছেলে তো অর্ধেক সময় মদ খেয়ে থাকে, সেই সময় তোমাকে খাওয়ায় কে? যদি আমার মেয়ে খাওয়ানো বন্ধ করে দেয় তাহলে তুমি কোথা থেকে রাত্রেবেলায় খাওয়া পাবে? তোমার বড় মেয়েও তো আসবে না, তোমার বড় মেয়েও তো দুপুরবেলা খাইয়ে দিয়ে চলে যাবে, আর তোমার ছেলে উদম খেয়ে বিছানার উপর পড়ে থাকবে। তাহলে তোমাকে কে খাওয়াবে রাত্রেবেলায়? তোমার হাগিস কে চেঞ্জ করে দেবে রাতে? তারপরেও ছেলে 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 আর আমার মেয়েকে যাচ্ছে তাই করে। আমাকে তো করেই, আমাকে তো যাচ্ছে তাই করেই, অথচ যত আবদার কিন্তু আমার কাছেই করতে পারে। আর কিছু খাবে না? আর কিছু নেই তা খাবো কি? তুই আম খেয়ে নে। না আমি আঙুর খাচ্ছি। আর কিছু খাবে না শিওর? না আমি তোকে দুঃখে খাবো। না আর নেই কিছু সেটা তো জানি, কিন্তু 2টো পাউরুটি খেয়ে হয়ে যাবে। হ্যাঁ খেজুর খাবা? না
তাহলে ভাবো ভাই ওটা চিকেনটা হয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ নেই না এদিকে যত আবদার কিন্তু আমার কাছে লোক রাখ। আপনি তো লোক রাখবো না আমি, আমাদের কষ্ট কিন্তু তোমার কষ্ট হচ্ছে। সকালবেলা গেল নিচে খাবার দিয়ে পড়ার জন্যে ওকে ওঠালো, হরলিক্সগুলো দিল, হরলিক্স খেলো, বিস্কুট খেলো হরলিক্সের সাথে, হরলিক্সের সাথে একটা বিস্কুট খেলো। ডিমের অমলেটটা বানিয়ে দিল, ডিমের অমলেটটা খেলো। তাও ছেলে রয়েছে, ছেলে কালকে রাত্রেবেলা উদম খেয়ে শুয়ে আছে। আগের দিন লুচি আর আলু তরকারি দিয়েছিল, সেই লুচি আর আলুর তরকারি, এক বাটি আলুর তরকারি নষ্ট, কালকে কুমড়ো তরকারি সেটা নষ্ট, তার আগের দিনের আর কি একটা তরকারি ছিল ভাবো রবিবার দিন লুচি আলুর তরকারি, ওদের সব রোববার করে দিদি জলখাবার করে লুচি লুচি সেটা দিয়ে গেছে। সকালে সকালে তো দিয়ে যেতে পারে না, দুপুরে দিয়ে যায়, সেটা রাত্রেবেলা খাবে। এক বাটি তরকারি নষ্ট, লুচি 3.5 লুচি নষ্ট, 3.5 লুচি নষ্ট। মেয়ে যে কত ফেলান দেয়, প্রচুর নষ্ট হয়, কারণ ও তো মদ খেয়ে আসতে খায় না। আমার মা তো খেতেই পারছে না, আর যাই খাচ্ছে তাই তার ছেলের জন্য খেয়ে দিচ্ছে। তার সোনা ছেলে খাবে, তার সোনা ছেলে খেতে পারছে না, তারপর নষ্ট হচ্ছে, তারপরে আমার মেয়ে গিয়ে ধরে ধরে ফেলছে। তাহলে আমার মেয়ে পাপ হচ্ছে না? আমি এখানে সামান্য একটা ভাতের দানা ফেলি না। আমি কতদিন ধরে খাবার রিসাইকেল করে করে খাই, মানে সেই খাবার ফেলি নয়, এতটুকু হলেও ফেলি না। 7 দিন 10 দিন বাদে হলেও সেই খাবার আমি বার করে খাই। ওদিকে গুছিয়ে গুছিয়ে খাবার খুব কিছু বড় নেই। এটা যদি মায়ের ছেলে আনতে হতো আর আমরা যদি নষ্ট করতাম তাহলে দেখতে। ডিমের অমলেট করেছে মামাই, সেটা দেওয়ার জন্য অল্প একটু খেয়েছে, আর ওকে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। মামাই বাথরুমের জন্য একটা ওডে নিল, আবার নিয়ে শেষ তো, ওটা লাগবে। যাই হোক, এখন এই কাটাকাটিটাই প্রচুর ঝামেলার ব্যাপার। তারপর শুধু কাটাকাটি না, তারপর যে সমস্ত মশলাপাতিগুলো তোমার ইয়ে করতে হবে, শুক্তোর জন্য বাটতে হবে, ওটাও একটা চাপের। যাই হোক, এই মার কথা মাঝখান দিয়ে বলতে শুরু করলে না আমার মাথাটা এখন খারাপ হয়ে যায়। মা বলতে লোকের একটা আলাদাই ইয়ে থাকে, আমার কাছে অন্তত না, আর না। আমি আমার মায়ের যা রূপ দেখে নিয়েছি, আমি আমার মায়ের যা দেখে নিয়েছি, সে লোকে তোমরা বলতে পারো মাকে কখনো কেউ এরকম করে না, না। আমার মতন মা যদি তোমরা পেতে, তাহলে এই কথাটা তোমরাও বলতে পারো, আমার মতনই তোমরা করতে। যাক, চলো, এই করতে করতে আমি আমার শুক্তোর প্রায় এন্ডের দিকে সবজি কাটা। আমার তো সজনে ডাঁটাও দাম লাগে। এখন তোমরা বললে তুমি তো সবই ভালো খাও, একটা টাইমে আমি একটা সবজিও তাতে কাটতাম না, ভালোই লাগতো না। আর এখন ততধিক আমি সবজি ভালো খাই। এখন তো ইঁচড় যে কী ভালো খাই, ইঁচড় এনেছি আমি কালকে করে, একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, ইঁচড় চিংড়ি
আর আমি শুধু শুধু ইঁচড়ও খুব ভালো খাই, মানে শুধু ইঁচড় তরকারি চামচ দিয়ে খাই। চলো, গল্প হয়ে গেল, অলমোস্ট কাটা শেষ। এখন একটু উচ্ছেটা কাটবো আর আলুটা কাটবো। এইটুকুনি আবার রেখে দেবো বলো, দিয়েই দিই। চলো।